মানিকেরাম পণ্ডিত বলতেছে বিটি আমি 100 বছর ধরে তার পূজা করলাম, আমি জীবনে কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়াবাও? পণ্ডিতের বিটি বলতেছি বলে আব্বা আপনি আমাকে একটুখানি দুধ দিবেন, 1 বাটি দুধ দিবেন, আমি যে আমাদের দেবতাকে খাইয়ে দিয়ে আসবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম যখন বাবা দিয়ে এই কথা বলার পরে বাবা সকাল হয়েছে, পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা আমাকে 1 বালতি দুধ দাও, আমাকে 1 বালতি দুধ দাও, আমাদের দেবতাকে খাওয়াও। বেরাদুল ইসলাম 1 বালতি দুধ নিয়ে এসেছে, দেবতার পায়ের কাছে রেখেছে, এ দেবতা দুধ খা, এ দেবতা দুধ খা, খাই না বাবা খাই নাও। পণ্ডিতের বিটি ওই দেবতার পায়ের কাছে বারবার মাথা ঢুকাই, বাবা মাথা থেকে রক্ত বন্যা বেরোতেছে, কোন মাতে বাবা মূর্তি দুধ খায় না, কিভাবে খাবে বাবা? সে কথা বলতে পারে না, খত খেতে পারে না, কিভাবে দুধ পান করবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম মাথাটাকে বাবা দি পাথরে জোরে জোরে করে পণ্ডিতের বেটি মারে, বাবা মাথা পেটে যার রক্তর বন্যা বেরিয়ে যায়, বেরাদার মূর্তিতে দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দিয়ে 1 পা 2 পা করে চলে আসতেছেন, দেখতেছে কি ব্যাপার। ওই জায়গাতে একজন মহিলা মাথা ফাটিয়ে রক্ত কেন বের করতেছে? আমার খাজা মাইনুদ্দিন তিনি বাবা দিয়ে 1 পা 2 পা করে গেছে, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম পণ্ডিতের বিটিকে বলতে বলে, এ পণ্ডিতে বেটি কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো কেন? পণ্ডিতের বেটি বলছে হুজুর গো আমাদের দেবতা নাকি দুধ পান করে নাও, আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতা আমাদের মূর্তি দুধ না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে 1 পা লড়ব না, আমি জীবন দিয়ে দেব তবু শিকার, আজকে মূর্তিকে দুধ পান করতেই হবে, নাইলে আমার জীবনটা চলে যাবে। খাজা মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে মহিলাও এই মূর্তি কোনোদিন কথা বলতে পারে না, মূর্তি দুধ পান করতে পারে না, যদি না পান করে ওগো হুজুর আমার মাথা পাটিয়ে রক্ত বের করে দেব। আমার খাজা মাইনুদ্দিন বলছে, এ মূর্তি তোমার ভক্ত তোমার পায়ের তলাতে মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে, কেন তুমি দুধ খাও না? বাবাজি মুসলমান মহিলাটা বাবাজি জোরে জোরে মাথাটা আপনার মারতেছে, আপনার কিনা মাথার সারখানাও বাবাজি মুসলমান রক্তর বন্যা যখন বাবা বেরোতে লেগেছে, বাবাও আমার খাজা মাইনুদ্দিন মূর্তির কানটাকে ধরেছে, কি ধরেছে? কান ধরেছে, যাই মূর্তির কান ধরেছে, দুধ খা, যেমনই বলেছে দুধ খা, ভয় খেতেও লেগেছে। খাজা মাইনুদ্দিন মূর্তির কানটা ধরেছে, তোর ভক্ত মরে গেছে, দুধ খা, কান ধরেছে, দুধ খা। অমনি বাবাজি দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা খুব আনন্দিত। বাবাজি গ্রামের লোকগুলোকে পূজারি গেলেকে বলেছে, বলে আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, আমাদের প্রভু আমাদের আপনার কিনো আমাদের মূর্তি দুধ পান করেছে। গ্রামের মানুষেরা বলতেছে, পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনোদিন আমাদের দেবতাকে দুধ পান করতে দেখলাম না, প্রসাদ খেতে দেখলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়ালছো? বাবাজি পণ্ডিতের বেটি বলতেছে, আমি তো খাওয়ালছি। সমস্ত গ্রামের লোকেরা বলছে, এ পণ্ডিতের বেটি চলো আমাদেরকে দেখাতে হবে, আজকেও তোমাকে দুধ পান করে খাওয়াতে দেখাতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম পণ্ডিতের বেটি বলছে, ঠিক আছে চলো। সবাইকে বাবাজি ডেকে নিয়ে এসেছি, আবার 1 বালতি বাবা দুধ নিয়ে এসেছে। বাবাজি পণ্ডিতের বেটি বলে, দুধ খাই না বাবাজি দুধ খাই নাও। বেরাদুল ইসলাম পণ্ডিতের বেটে কান ধরে বলছে, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? কি বলছে? কালকের হুজুরকে ডাকবো, দুধ পান করানো, এখন হুজুরকে ডেকে আসবো।
অমনি বাবা মূর্তিতে ভয় ভয় খেতে লেগেছে। সব পূজারীরা বলতেছে এই পণ্ডিতের বেটি একে যাকে ও হুজুর বলতে কে? বলে কালকে আমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছিলাম, একজন খাজা মঈনুদ্দিন বলে আল্লাহর ওলি আছেন, তিনি কান ধরেছে, দুধ পান করেছে, আবার আজকে তার নাম নিলাম, দুধ পান করতে লাগলো ভয় ভয়ে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলে চলো খাজা বাবার কাছে নিয়ে চলো। সব পূজারীরা বাবাজি এক পা দু পা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেল। বলে হুজুর গো কি ব্যাপার কি ব্যাপার, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, আমাদের দুধ কোনোদিন আমাদের পড়তে গায়ে দাও মূর্তি খেতে পারে না, আমাদের দেবতা কোনোদিন দুধ পান করতে পারে নাই। বলে হুজুর গো আপনি কিভাবে পান করালেন? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, এটা আমার হুকুম নয়, এ হুকুম হলো আল্লাহর। আল্লাহর আমি ইবাদত করেছি, আল্লাহর ইশারাতে এ মূর্তি দুধ পান করেছে। সমস্ত পূজারীরা বলছে হুজুর গো আজকে আমরা বুঝে গেলাম মূর্তি বলে কোনো আমাদের স্রষ্টা নয়, প্রভু নয়। তবে শুনে নিন হুজুর আপনি যার ইবাদত করতেছেন আমরা তার ইবাদত করতে চাই, হুজুর গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনি কি করলেন, দুধ পান আপনার কিনা সমস্ত আপনার কাফেরদের মুসলমানদেরকে বাবাজি কি করলেন, কলমা পড়ে মুসলমান বানায় নিলেন। এটাই বাবাজি খাজা বাবার কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাইলে এই খাজা মঈনুদ্দিনকে আমরা চিনবো কি চিনবো না? জি তাই কই বলতেছে শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। আরে সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এলো। এটা জোরে হবে না? এই ঘটনাটা শুনেন। আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে আসলে দিল্লির সরজমিনে বাবাজি বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। মজার ঘটনা, এদিকে পিটি রাজা স্বপ্ন দেখেছি একজন আল্লাহর ওলি 40টা মুরিদ নিয়ে আসবে আজমিরে, আমার সমস্ত ধন দৌলত সবকে ধ্বংস করে দেবে। বাবাজি সোনা মানিকেরাও এই খবর যখন পিটি রাজার কাছে যখন বাবা পৌঁছে গেল, পিটি রাজার কাছে পৌঁছে যাওয়ার পরে পিটি রাজা এক নয় দু নয় বাবা 40,000 মানুষ পিট করেছে খাজা মঈনুদ্দিনকে বাবা আজমির থেকে তাড়াবার জন্যে, দিল্লির সরজমিন থেকে তাড়াবার জন্যে 40,000 মানুষকে পাঠিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বাবাজি দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 বলে বাবা জিকির করতেছে। পিটি রাজার মানুষ 40,000 মানুষ আছে বাবা, আমার খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণের বাবা তুলতে পারে না। এটাই বাবা যে আল্লাহর ওলিদের বাবা কারামত। এ বেরাদুল ইসলাম মাজাজ সামানি কেরাম সমস্ত লোকেরা গিয়ে বলতে চোখ পিটি রাজা আমরা 40,000 মানুষ কি পিটি রাজাকে আপনার কিনা পিটি রাজাকে বলছে বলে শোনেন গো খাজা মঈনুদ্দিনকে ওই ফকির বাবাকে আমরা জমিন থেকে চুল পরিমাণে তুলতে পারি না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা পিতৃরাজা কি করেছে বেরাদার, শরবতের সাথে বাবা বিষ মিশাইয়া দিয়েছে। শরবতের সাথে যখন বাবা বিষ মিশাইয়াও, পিতৃরাজা বলছে এই যাও যাও দিয়েছো খাজা বাবাকে, যেমনই পান করবে দুনিয়া থেকে বিদায় নেবে, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ বাবাজি আচ্ছা মরণের মালিক কে? একটু জোরে বলেন না। মরণের মালিক আল্লাহ, রুজির মালিক, হেদায়েতের মালিক। তাহলে বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে দিলে যদি মোহাব্বত করে নাও, মরার পরে তোমরাও জান্নাতি হবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হে সোনা মানিকেরাও, এদিকে যখন বাবা পিতৃরাজা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছি রে বাবা, বিষ মিশাইয়া দেওয়ার পরে আবার খাজা মঈনুদ্দিন, এই দেখেন খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করেছেন, শরবতালা বিষটাকে আমার খাজা বাবা বিসমিল্লাহ বলে পান করেছে। আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করে, পিতৃরাজা দেহ টুকরা টুকরা হয়ে যায়। কার হয়? খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে, পিতৃরাজার কলিজা ছিঁড়ে যাচ্ছে। পিতৃরাজা এক পা দুপা করে এসে বলছে ও খাজা মঈনুদ্দিন, আপনার সঙ্গে আর অন্যায় করব না, আমাকে ক্ষমা করে দিন, আপনার শরবতে বিষ মিশিয়েছি, আপনি পান করতেছেন, আমার ভিতরের কলিজাগুলো টুকরা টুকরা হতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই ছিল আমার খাজা মঈনুদ্দিন। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে, বাবাজি কিছু আগুনের পূজারি, কিসের পূজারি? আগুনের পূজারি। খাজা বাবা বলছে তোমরা কতদিন ধরে আগুনের পূজা করছো? বলছে 100 বছর ধরে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ, 100 বছর ধরে যদি আগুনের পূজা করো তাহলে আগুন তোমাদের বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না, তো একটু কাজ করো, 100 বছর ধরে আগুনের পূজা করছো, একটু আগুনের ভিতরে হাত ঢোকাও। যারা আগুনের পূজা রয়েছে, আগুনের কাজ তো পোড়া, হাত ভরলে তো পড়বে, পড়বে না? কিন্তু বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় আগুনের পূজারীরা, তাইলে আগুনের কেন আমরা পূজা করব? আমার খাজা মঈনুদ্দিন কি করেছে বাবা, একটা ভাবনার কিনারাটাকে নিয়ে জ্বলন্ত আগুনে যখন বাবা খাজা বাবা হাত ঢোকায়া দিয়েছে, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 3 থেকে 4 ঘন্টা পরে বাবাজি হাতটাকে বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন, জোরে বলেন। তাই কবি বলতেছে আরে শরবতে সতী বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো, শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আরে মাদিনাতে, আরে মাদিনাতে শুয়ে আছি আমার নবীজি, আরে গাউসুল আজম খবর দাই আজমির শরীফ, জোরে বলুন। বাবাজি তাহলে এই আল্লাহর ওলিকে মোহাব্বত করব কি করব না? ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার যখন বাবাজি 6 বছর, কয় বছর? 6 বছর। তিনার মা বলতেছে বলো বেটা তোমাকে মক্তবে বাগদাদে যেতে হবে, কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদুল
বেরাদান ইসলাম তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থ করেছিল। জানা আছে না নাই? পারা 18 পারা। তিনার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। যারা বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানি কেরাবো, আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছি, বলে আমার বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে মক্তব দিতে তুমি হাফেজে পাস করেছো এবং কিনা তোমাকে যেতে হবে বাগদাদে। বাগদাদে গিয়ে আলেম পড়তে হবে, মুফতি পড়তে হবে, মুহাদ্দিস পড়তে হবে, মুহাক্কিক পড়তে হবে। যখন বাবা যে কথা বলাও, আমার গাউসুল আজম বলতেছি, বলো গো মা জানো নি আমি তো বাগদাদ চিনি না মা, আমি কার সাথে যাব বলুন না। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটা গো, তোমাকে যেতে হবে কার আমাদের এলাকাতে একটা পাশেকার এলাকা আছে, একদল কাফিলারা তারা যাবে বাগদাদে ব্যবস্থা করতে। বেটা আমি তোমাকে পাঠিয়ে দেব ওই কাফিলাদের সাথে। গাউসুল আজমের মা বলছে, বেটো তুমি এক কাজ করো, সকাল বেলাতে যাও ওই কাফিলাদের সঙ্গে কথা বলো। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনি কি করেছেন, সকাল বেলা ফজর নামাজ পড়ে চলতে লেগেছে। জোরে বলেন। চলতে চলতে বাবা একটা বাজারে প্রবেশ করেছি। বাবা বাজারে যখন প্রবেশ করো, আমার গাউসুল আজমকে খিদা লেগেছে। বাবাজি কোথায় খাবার পায়, একটা দোকানের সম্মুখে বাবা দাঁড়িয়ে গেছে। ওই দোকানে আছে বিরিয়ানি, ওই দোকানে আছে পোলাও, ওই দোকানে আছে বাবা চিকেন, ওই দোকানে আপনার আছে ডিম ভাজাও। আমার গাউসুল আজম বলছে, দোকানদার আমাকে খিদা লেগেছে, কিছু খেতে দেবেন? দোকানদার বলছে, এই ছেলেটাও কেন দিব না, টাকা আছে তো। গাউসুল আজম বলছে, আমার কাছে টাকা নাই। দোকানদার বলে, টাকা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে দোকানদার আমার ওলিকে অপমান করো না, আমার ওলিকে যারা অপমান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করতে পারি না। দোকানদার বলতেছে, বলে খেতে দেবে না? বলে না। এই আমার গাউসুল আজম বলছে, খেতে দেবে না? বলে না, টাকা নাই, খেতে পাবে না। আমার গাউসুল আজম বলতেছে, বলে এই দোকানদার একটা জিনিস দেখবেন। বলে কি? আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবো। বলেন না। আচ্ছা ভাজা ডিম যদি বাবা আমি বা আপনারা যদি বলেন যে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে, তো বাড়াবে কি বাড়াবে না? কি গো বেরাদার, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার দোকানদার তুমি বলো নাই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব। দোকানদার বাবা আশ্চর্য হয়ে বলতেছে, এই ছেলেটা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম বলতেছে, সব কিছুই সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বলতেছে, বলে ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো, তোমার জন্য আমার দোকানের সব খাবার ফ্রি করে দেব। যখন বাবা এ কথা বলো, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছিল রে বাবা, ডিমটাকে নিয়ে বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম ডিমটাকে নিয়ে বলতেছে, কুম্বিজিনিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবা কথা বলেছি বাবা, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যেমন গাউসুল আজম বলেছে কুম্বে জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যা, অমনি ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। এরই নাম গাউসুল আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা গাউসুল আজমকে মানে তারা বাবা নিজামউদ্দিন আউলিয়াকে মানে,
যারা গৌসুল আজমকে মানে, তারা খাজা মঈনুদ্দিনকে মানে, যারা গৌসুল আজমকে মোহাব্বত করে বাবাজি, তারা মাসলাকে আল হযরতকে মোহাব্বত করে। যারা বাবাজি গৌসুল আজমকে মানে, তারা সমস্ত ওলিগণকে মানে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাবো। তাই বলতে চাই রে বাবা, এই গৌসুল আজমের পাওয়ার কে দিয়েছিলেন? কে গো? আল্লাহ দিয়েছে। তাহলে এখন যদি কেউ যদি বলে যে এগুলো মানা চলবে না, তার কথা চলবে? জি দেখেছেন ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে বাবাজি, শুনেছেন নাকি? আমরা সুন্নি কে কে একটু হাত তোলেন তো। সুন্নি কারা? আহলে সুন্নাত জামাত কে এরা? এরা হাত তোলেন। আচ্ছা আমরা দুরুদ ক্যাম্প কে কে করি? হাত তোলেন। ক্যাম্প কে কে করেন? এই দেখেন একজন ইউটিউবের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে, তার নাম হয়েছে বাবাজি ডাব চোর। চিনেন? চিনেন না? জীবনে বাবাজি কোনোদিন মাদ্রাসা পড়েনি। রাত্রে 12টাতে উঠে মাদ্রাসাতে 17টা গাছ ছিল, ওই 17টা ডাব পাড়ে 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 বাবাজি চুরি করে খেত। তাহলে বলুন ওই আলেমের কি কোনো শিক্ষা থাকে? আর ওই আলেম বলতেছে বুঝে ক্যাম্প করা না যায় যে হারাম, জুতিয়ার বাড়ি ফিরতে হবে। খাপা কতিকার এক স্টেজে বলছে ক্যাম্প করা বেদাত, এক স্টেজে বলছে ক্যাম্প করা শিরক, আর এক বলছে আরেকটা স্টেজে বলছে যে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আচ্ছা বলুন তো ওই মৌলবি যদি গ্রামে ঢোকাকে ঝাঁটালে তার বেগে যাবেন না? যে এরা আছে অ্যান্টি ভাইরাস। অ্যান্টি ভাইরাস মানে কি জানেন? যদি ভিতরে প্রবেশ করে আপনার ইমানকে নষ্ট করে বাড়ি পালাবে। তারপরে বাবাজি সামনে আপনার সববাত আসছে। কি গো আমার মা বোনেরা হালুয়া রুটি করে কি করে না? করে না কেন? হালুয়া রুটি এটা করা না যায় না হারাম? কি গো হালুয়া রুটি এই যে বাবাজি শব বারাতের দিনে খাবারটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন। আপনাদের এলাকায় করে কি তা জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুবই হয়। বেরাদার ইসলাম কে বললো? দেখেন এটাই দেখেছেন শিরক বেদাত বলেছে। এই তাহলে বাবাজি এই যে বাবাজি আমরা কি মানুষ বলেন? হ্যাঁ আমাদের মৌলবীদের মধ্যে ঝামেলা, আপনাদের কোনো দোষ নাই। এক মৌলবী বলছে করা যাবে, আর এক মৌলবী বলছে করা যাবে না। কি গো আপনাদের দোষ নাই। বাবাজি সোনা মানিক এক বক্তা তো আবার বলেছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, আর ওদিকে করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। উল্টে পাল্টা ফতোয়া দিয়ে বাবাজি মানুষের ভিতরে আপনার ঝামেলা সৃষ্টি করতেছে। আসুন সঠিকটা শুনে যান একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ ভালো। একটু জোরে বলেন নারে তাকবীর। হয়েছে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বনবীর জন্মদিন। যারা বলুন। আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলুন দেখি। ভালোবাসেন? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন মায়ের জন্য? 10টা ভাই 500 টাকা করে মায়ের জন্য পারবেন? ইয়ো মায়ের জন্য 10টা ভাই 500 টাকা করে আছেন। কি নাম? দেখেন আনারুল ভাই, আর বিয়ে হয়নি না? দেখেন আনারুল ভাই দিয়েছে আমার 500 টাকা। মাকে ভালোবাসে এ আনারুল ভাইয়ের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে মাকে মহব্বত করে। আর কোন ভাই হবে না? আছেন মায়ের জন্য? ও
ও মা কালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আপনাদের 5টা মশলা আমি নিয়ে এসেছি অতি তাড়াতাড়ি। ও গো মা, আপনারা 20টা মায়ের কাছে আমি বলতে চাই গো মা জননী, 20টা মাদেরকে বলবো একটু চট 20টা মা 200 টাকা করে দিন মাতুর বাবার জন্যে। আমার মায়েদের দিকে একটু কমেন্টে ভাজান তো, দেখটা যান। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, একটা তো হলো, আর হবে না 500 টাকা? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কি গো হবে না? এই 500 টাকা হবে না? কে আছেন? কমিটি 500 টাকা দিতে পারবেন না? তাই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব কবরের ভেতর, আমি যখন যাব কবরের ভেতর, কবরেতে কেউ তো যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন। তাহলে হবে না 500 টাকা? চলে এসেন। কি নাম? শরীফুল্লাহ, কি বলে? সাকির উদ্দিন মোল্লা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাকির উদ্দিন মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার এবার কদিন আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 3 জনের দোয়াকে কারেন্টের মতো কবুল করি। 1 নম্বর মুসাফিরের দোয়া কবুল করে, আর একজন বাবাজি বাপ মায়ের দোয়া কবুল করে। 3 নম্বর বাবাজি ফকির মিসকিনদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। আল্লাহ গো আমার একটা ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর কি হবে না 500? হবে না? 500 টাকা না থাকলে নামটা লেখাইয়ে দিবেন। নাম লেখা আছে তো নাকি? নামটা লেখাইয়ে দেবেন। হবে না? আপনি 500, কি নাম? হাজি আজহার আলী মোল্লা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো আজহার মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে দাও। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এই ভাই আর কোন ভাই কি হবে না? আচ্ছা বাবাজি 500 করে যদি না হয়, আপনারা নগদে 20টা ভাই 200 টাকা করে দেন। 200 টাকা করে হবে না? 200 টাকা গো আপনাদের জালসার লেগেই না আদায় হয়ে গেছে গো? কালেকশন হয়েছে নাকি? এর আগে হয়েছে? তাহলে কই একটু হবে না? হবে না? 200 টাকা করে 20টা ভাই আছেন, 20টা ভাই। এই কমিটি ভাই গেছে মায়েদের দিকে যাও। আমি জানি, আমি আর 1 বছর যখন এসেছিলাম তখন মায়ের এখন থেকে 1 চাদর দিয়েছিল কিন্তু টাকা নাকি দেয়নি? দিয়েছিল। যাই হোক বাবাজি, আমার 20টা ভাইয়ের কাছে আমি 200 টাকা করে চাইবো। হবে না? আছেন আপনাদের এলাকার জালসা ভাই? জি একবার ধরে পড়ুন। ও বাবাজি যদি পারেন তো নগদ দিবেন। আচ্ছা এই 20টা ভাই 100 টাকা দিতে পারবেন তো নগদে? হবে না? 20টা ভাই নগদে 100 টাকা করে। এই হবে না? এটি চটচল্লিশের মাকে মহব্বত বলে করেন বলে গো, মার জন্য 100 টাকা দিচ্ছেন না? দেখে একটা ছেলে হলো 20টা ভাইয়ের কাছে, এটা চটচল্লিশেন তো ভাই। লেসেন লেসেন
ওই যারা আছে তারা লেছেন 100 টাকা করে। আরে বাবা কথা যে শুনে না গো, কি ব্যাপার বেরাদার ইসলাম? একজনা বলছে আদায় করো, একজন বলছে ওয়াজ করো, কার কথা শুনবো? ইমাম সাহেব না কে এসেছিল বলে দেখো বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি দান করুন। ইমাম সাহেব এসে বললো কেন আদায় করে দেন, করবো না বাস। এবার তো বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বিরাদার, তিনি যখন বাবা ওই দোকান থেকে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে দেয়, এরই নাম বাবাজি গাউসুল আজম। তিনি বাড়িতে চলে আসলেন বাবা, আসার পরে মা জননীকে বলছে মা গো আমি কাফিলার সঙ্গে কথাবার্তা করে আসলাম, কাল সকাল বেলাতে যাবে গো মা কাফিলারা। ও গো মা জননী সকাল বেলাতে আমাকে রেডি করায়া দিও, জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়েছে আমার উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী, এই বেটা তুমি বাগদাদে যাচ্ছ পড়াশোনা করার জন্য। বেটা গো আমি একটা না দুটো নয়, আমি তোমাকে 40টা দেনার দিতেছি। দেনার মানে হলো বাবা কাঁচা পয়সা। দেনার মানে কাঁচা পয়সা। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী আমি তোমাকে 40টা কাঁচা পয়সা দেনা দিতেছি বেটা। তখন বেরাদ ইসলাম আমার আব্দুল কাদের জিলানী বলছে মাও আমার কাছে তো পয়সা যদি থাকে হয়তো কোথায় পড়ে যাবে মাও, আপনি সেফটি ভাবে আমাকে 40টা দিরহাম দিয়ে দিন। আমার গাউসুল আজমের বাবাও একটা পাঞ্জাবের বগলে তলাতে বাবা একটা পকেট বানালো বাবাও, পকেট বানায়া 40টা দিরহামকে বাবা সিলাই করে দেয়। বলে বেটা আব্দুল কাদের জিলানী তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি নিজে খরচা করবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কাফিলারা যখন বাবা চলে আসলো, উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা কাফিলা চলে এসেছে, যাও যাও বেটা যাও, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, যাও বেটা যাও তাড়াতাড়ি করে চলে যাও। যখন বাবাজি গেছে যাওয়ার পরে চলতে 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 বাবাজি অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। আমার গাউসুল আজম বলছে এই কাফিলা ভাইরা এক কাজ করেন আপনারা এই জায়গাতে আরাম বিশ্রাম করেন, 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সম্মুখে যাব, ঠিক আছে? সবাই সব দিকে বসে আছে। আমার গাউসুল আজম একটা গাছের তলাতে বসে বসে আল্লাহর জিকির করছে, জোরে বলেন আল্লাহ জিকির করতেছে। একদল ডাকাতের দলেরা টাকা পয়সা ছিনতাই করার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত কাফিলাদের বাবা মাল পানিগুলোকে ছিনতাই করে নিয়েছে। বলতে চায় যার কাছে সোনা দানা থাকলে সব বের করে দাও। বাবাজি কার বাবাজি কপালে ঠেকেছে বন্দুক, কার গলাতে ধরেছে বাবা ছুরি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেই কাফিলাদের কাছে টাকা সোনা দানা সব যা যা ছিল বাবা সবগুলোকে বাবা ছিনতাই করে নিয়েছে। আমার গাউসুল আজম গাছতলাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একটা ডাকাতের দল বলতেছে বলো শোনো কাফিলাদের মধ্যে সবার সমস্ত জিনিস তো আমি কেড়ে নিয়েছি, ওই দেখো একটা গাছের তলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, চলো যাই তার কাছে কিছু পাওয়া যায় কিনা। কিন্তু আমার গাউসুল আজমের মা বলেছিল ও বেটা আব্দুল কাদের জিলানী যতই তুমি আপদ বিপদ পড়ো না কেন জীবনও তুমি মিথ্যা কথা বলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি কি করে বেটাদেরকে বাবা চুরি করা শিখায়, বলে যাও অমুক বইয়ের খেসারি আছে, খেসারি চুরি করে লিয়াই, বুট চুরি করে লিয়াই, আম চুরি করে লিয়াই, মাছ চুরি করে লিয়াই, শাক চুরি করে লিয়াই। মা শিখায় কি শিখায় না? কি গো শিখায় না? আপনাদের এলাকা না কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে। মা
রমজান মাসে, তাতে রমজান মাসে বুঝে বেটা যা দুইটা ওই মাছ মারিল পুকুর থেকে সেহেরে রান্না করে খাবো, আর হবে হবে বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরাও। তাই আমার উম্মুল খায়র ফাতিমা তিনি বাবাজি গৌসুল আজমকে বলেছে, বেটা তুমি যতই বিপদে পড়ো না কেন মিথ্যা বলবে না, সত্য পথে চলবা। আর আমরা বাবাজি মিথ্যা ছাড়া চলি না। কি গো, যদি বলে যায় আব্দুর রহমান কি দে ভাত খেয়েছিলে, যদি বাবাজি গরুর গোশত বলে আলোচনা ডাইল বন্ধু দুইখান জাদু চাহাই, কি গো বলবছি না খারাপ। বেরাদ ইসলাম মাদের সামানি কেরাম, চল বেরাদার আপনাদের সম্মুখে আমি এগিয়ে যাই। আমার গৌসুল আজম কাছে বাবা কাফিলা গেছে, বাবাজি ডাকাতের দল গেছে, এই বাচ্চা ছেলে কি আছে বের করো। বলছে আমার কাছে কিছু নাই, শুধু আছে 40টা দিনার। 40টা দিনার, 40টা দিনার মানে বাবা কঠিন ব্যাপার। সব কাফিলার লোকেরা কি করছে বাবা, চিকিন করছে, দেখি কোথায় আছে কোথায় আছে বাবা। সারা শরীরে বাবাজি খুঁজে খুঁজে বাবা পাই না। ছেলেটা তুমি বললে তোমার কাছে 40টা দিনার আছে, কই তোমার কাছে তো খুঁজে খুঁজে পাওয়া যায় না। গৌসুল আজম বলতেছে আমার কাছে 40টাই দিনার আছে। আবার খোঁজ করতে লাগলো, পেলো না পেলো না। বাবাজি গৌসুল আজমকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেল। বাবা ডাকাতের সর্দারকে কি বলতেছি, বলো গো সর্দার দেখেন যে ছেলেটাদের কাফিলাদের মধ্যে যা যা ছিল সবারই মাল টাকা পয়সা সোনা দানা সব চিন্তা করেছি, এই ছেলেটার কাছে কিছুই নেওয়া হয়নি। বলে কেন? এই ছেলেটা বলছে আমার কাছে 40টা দিনার আছে, আমরা তালাশ করে খুঁজি, আমরা 40টা তো দিনার পাই না, 40টা দিনার পাই না। আবার গৌসুল আজম বলতেছে, বলে এ ডাকাতের দলেরাও তোমরা খুঁজে কি করে পাবা, কি করে পাবাও। এবার ডাকাতের সাদা বলছে, বলে এই ছেলেটা এদিকে আসো, বলো ক টাকা আছে, বলো 40 টাকা। বলো কোথায়, কোন জায়গাতে রেখেছে বলো। আমার গৌসুল আজম বলতেছে আমার মা জননী বগলের তলে একটা পকেট করে দিয়েছি, ওই পকেটের ভিতরে 1 নয় 2 নয় 40টা দিনারকে সেলাই করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলতেছি, বলো হাতটা ছাড়ো। যখন বাবা ছেড়েছে সত্যি করে বাবা 40টা দিনার। এদিকে ডাকাতের সর্দার মনে মনে ভাবে, হায় রে হায়, এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে, আমরা এত বড় ধান হয়ে কেন চুরি চামারি করি? দরকার নাই আর চুরি চামারি করব না, আর ডাকাতি করব না, আর অন্যায় করব না, ভুল পথে চলব না। এই ছেলেটা বলো তুমি সত্য পথে চলে কেন? গৌসুল আজম বলতেছে, বলো গো শুনে নাও, আমার মা জননী বলেছে যতই তুমি রাস্তায় আপাত বিপদ পড়ো না কেন মিথ্যা কথা জীবনেও বলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম বলতেছি, বলে তোমরা শুনে না শুনে নাও, তার জন্য আমি মার কথাটা মেনে চলি, জীবনেও মিথ্যা কথা বলি না। এরি নাম বাবাজি গৌসুল আজম। বেরাদুল ইসলাম মাদাসমানিকরাও এইরকম ভাবে নে বাবাদে বাগদাদে যখন পৌঁছালো, বাগদাদে পৌঁছানোর পরে 1-2 বছর পর বাড়ি এসেছে, পড়াশোনা করে বাড়ি এসে ছুটিতে আসার পরে তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা বাড়িতে বসো, আমি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব। কি বলছে? একটু কথা বলেন না, ছেড়ে দেবো নাকি? কথা বলেন, বক্তার সঙ্গে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হয়। দেখেছেন আমার মা বোনা কত চাতক পাখির মতন বসে বসে শুনছে। মা বোনেরা এরা গল্প করে না, ওয়াজ খুব শুনে, তাই না? বেরাদুল ইসলাম মাদাসমানিকরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায়। যখন আমার গৌসুল আজম 2 বছর পরে বাবা বাগদাদ থেকে বাড়িতে এসেছি, বেরাদুল ইসলাম তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, বেলে বেটা আব্দুল কাদের জিলানী তুমি আজকে বাড়িতে থাকো, আমি মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব, সেটা হবে ইরাকের মসজিদে। আমার গৌসুল আজম বলছে, বলো গো আব্বাজান
বাবার আমিও জুম্মার নামাজ পড়তে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবারা, ও সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি বাবা নামাজি হয়, বেটা নামাজি হবে। যদি বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বেটা ভালো পথে চলবে। বাবা যে মা যদি কোরআন পড়ে, বিটিও কোরআন পড়বে। মা যদি পর্দা করে, বিটিও পর্দা করবে। মা যদি ভালো পথে চলে, বিটিও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই রে ভাই, আগে বাড়ির ফ্যামিলিরা নামাজ পড়তে যাও, তোমার দেখা দেখি তো তোমার বেটাও নামাজ পড়তে যাবে। কি যাবে না? যদি বাড়ির ফ্যামিলি যদি বাবা নামাজ পড়তে যায়, তো দেখবেন বাচ্চাটা আমার আব্বা নামাজ আম্মু যায়। বুঝতে পেরেছেন বাবা? যে কি হয়েছে জানেন? হ্যাঁ, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, একজন হিন্দু বাবা যে নতুন মুসলমান হয়েছে। কি হয়েছে? কি হয়েছে একটু বোঝানো না? ওই মা খালারা, এরা চিল্লাচ্ছে কেন? এরা বিরিয়ানি খাবে নাকি, না কি ব্যাপার? ওই চিল্লা চলে গেছে। আর এক জায়গাতে বাবা 1 বছর পর বসছে। আরে বাবু, তোর স্বামী কেমন রে? তোর স্বামী তোকে মারে না? বলি না, আমার স্বামী মদ খাইছে, আমাকে কেলা শুধু ওই গল্প করে ও যারা শুনে না, ঠিক না? তো বাবাজি এই কথাটা মন দিয়ে শুনে। তো একজন হিন্দু মুসলমান হয়েছে, বুঝলেন তো? মুসলমান যখন হয়েছে, তো তিনি বিবাহ করেছে। কি করেছে? বিয়ে করেছে। শ্বশুর বাড়ি গেছে। যে শ্বশুর বাড়ি গেছে, তো ওই এলাকাতে বাবাজি এলান করা আছে, যে জুম্মার নামাজ পড়তে না যাবে তার কাছে 5000 টাকা জরিমানা। শ্বশুর বলছে, জামাই তুমি তো নতুন জামাই, তো তুমি এক কাজ করো, তুমি যাও, জুম্মার নামাজটা পড়েছো, চলো জুম্মার নামাজ পড়তে যাই। বুঝতে পারলেন? তো দেখবেন ওই নতুন লুঙ্গিরা দেখেন ওই তাড়াহুড়া করে পড়েছে, বুঝলেন? হ্যাঁ, ওই যে ফাড়া লুঙ্গিরা থাকে না, সিলাই টিলা করেনি। হ্যাঁ, শাশুড়িতে বলছে যে লুঙ্গিটা পড়ে যাও, জুম্মার নামাজটা পড়েছো গা। বুঝতে পারলেন? জামাই তো বাবাজি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আবার বিয়েও করেছে মুসলমান মেয়েকে। যাও নামাজ পড়তে যাও। গেলছে বাবাজি। যাওয়ার পরে দেখবেন মসজিদে ছোট ছোট চ্যাংড়া ছেলেরা থাকে না, যখন বাবাজি আপনার লুঙ্গিটা পড়ে আছে, তো আবার জাঙ্গলে দেখা যাচ্ছে, জাঙ্গলও দেখা যাচ্ছে। তো ছেলে হয়েছে, তোমার জাং দেখা গেল, পর নামাজ হবে। তো টাকা ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার পরে বুঝলেন কিছু চ্যাংড়া ছেলে আছে, ওই নতুন জামাটাই গেছে সে যাতে আপনার রুকু তো গেলছে। তো একটা চ্যাংড়া ছেলে বাজে পাট করতে লুঙ্গিটাকে তুলে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তো এ ভাবে আছে মনে হয় যে নমাজে বোধহয় এরকম আছে, মনে হয় নমাজে আছে। তো ওর সামনে যে আছে ওরও দিয়েছে লুঙ্গি ছেড়ে, এরম ভাবে ওই দিয়েছে ছেড়ে। এই করতে 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 বাবাজি একবার ইমামের কাছে পৌঁছে গেছে। বুঝতে পারলেন? ইমামের কাছে পৌঁছে গেছে। তো ব্যাপার কি? নমাজের শেষে কে কি করেছে বলো? স্যার বলেন না, আমি নতুন মানুষ, হিন্দু থেকে মুসলমান হয়েছে, তো নমাজের বিষয়ে কিছু জানি না। আমি ভাবছি লুঙ্গি তোলার পরে নমাজের ভিতরে আছে, তার জন্য তুলেছি। বুঝতে পারলেন? তো বাবাজি নমাজ যদি না শিখেন, তো ওই লাস্ট পর্যন্ত জুম্মার নামাজ পড়তে যেই ক্লিয়ার হবে, ঠিক না? তো বাবাজি আবার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা চিল্লাচিল্লি করবেন না। আমার মায়েরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আর আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা একবারে বিষ-বিছানি, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো। এই যে যখন জালসা হয়, বুঝলেন, এই দেখেন এরকম একটা পর্দা দেয় না, যেরকম মা বোনের ওই পর্দার আলাদা আছে। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে ওয়াজ করে বলি যে সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? কি গো, এটা কথা বলেন না, মিথ্যা পর্দা না? কেন যদি বলে যে মৌলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, আপনি কেন মিথ্যা পর্দা মানতেছেন? ও মা খালা, তুমি যদি
যদি পর্দা করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় বেরাদার ইসলাম ওগো আমার মা খালা নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো, তবেই তুমি জান্নাতি নারী হতে পারবা। ঠিক না? তুমি মৌলবীর সম্মুখে এসেছো, আসার পরে বলতেছে পর্দা টাঙলে, পরে বলছে আমি পর্দাওয়ালি। একজন মহিলার মা বলছে বেটি এক কাজ কর, আমি পুকুর গোসল করতে নামছি, হ্যাঁ গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে তুই উপরে থাক, কেউ যদি আসে তো একটু গলা খাগড়ে দিস, কাপড় গুলো ঠিক করবো। বুঝতে পারলে? গেছে পুকুরে গোসল করতে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে আব্দুর রহমান আসছে। দেখ বাদ দেবো, এটা আমাদের নিচে চাচা হয়, পর কথা তোকে বলেছি, এরকম আছে না নাই? আবার কিছুক্ষণ পরে বলছে মা ওই পাড়ার আব্দুল করিম আসতেছে, ওইটা আমাদের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি আমি, বলে না? আবার যখন বাবাজি আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আর একজন আসতেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব এসেছে বাবাজি এমন ভাবে মাথাতে বাবা ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে বাবা কই রে ভাই, মাথাতে এমন ভাবে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে বাবাজি চাল করিবার পীরা নিয়ে এসেছে। জি আছে না নাই? কিন্তু বাবাজি মুসলমানও হে সোনা মানিকেরও ও মা কালা সূর্যের রাতের বেলা মা জননী শুধু মৌলবীর কাছে পর্দা ফরজ নয়, শুধু আলেমদের কাছে পর্দা ফরজ নয়, পর্দা যদি করতে হয় আলেমের কাছে করো, পর্দা যদি করতে হয় মুফতির কাছে করো, পর্দা যদি করতে হয় হাফেজের কাছে করো, পর্দা যদি করতে হয় কারির কাছে করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী সমস্ত মানুষের কাছে করো, এটাই তোমার আসল পর্দা। কি গো ঠিক বলছি না ভুল বলছি? এটা কথা বলেন না? তাই কবি বলতেছে জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোর করুন আট মহব্বতে বলুন আস্তো বেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন আস্তো বেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন। দেখেন মায়েদের কাছ থেকে 500 টাকা এসেছে, একজন নাই কি নাম? দেখেন শাকিলা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ শাকিলা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও। মা ফাতেমার সাথে জান্নাতীয় বানাইয়া নিও। 500 টাকা দিয়েছে শাকিলা বিবি। জোরে বলুন না আল্লাহু আমিন। কবি বলতেছে দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। বাবাজি আমার গাউসুল আজম বলছে বলে আব্বা আমিও যাব জুম্মার নামাজ পড়তে। জোরে বলে আমার গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বেটা তোমাকে যেতে হবে না। আমার গাউসুল আজম বলছে আব্বা নামাজ পড়তে যাব। জোরে বলেন
বেরাদার আমার গৌসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটা চলো যখন যাবে জুম্মা নামাজ পড়তে বাবা দিন চলতে লেগেছে বাবা চলতে 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 বাবা দুই ফাংড়ি রাস্তা পেয়েছে বাবাজি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাওয়া হবে বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদ যাওয়া হবে যারা বলেন তো আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে চলো বাম দিকে রাস্তাতে যেতে হবে না বলে কেন বলে বাম দিকে রাস্তা দিয়ে যদি যাও তো খাতরা হবে বিপদ আসতে পারে আমার গৌসুল আজম বলছে আব্বা ডান দিকে রাস্তা যাব না বাম দিকে রাস্তাতেই যাব তিনার আব্বা বলতেছে বেটা আমি ইরাকের মসজিদে নামাজ পড়তে যাই কোনদিন বাম দিকে রাস্তা দিয়ে যাই না আমি ডান দিকে রাস্তা দিয়ে যাই বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে বাঘের খাতরা আছে আরো অনেক জিনিসের ভয় আছে ও বেটা বাম দিকে রাস্তা দিয়ে যায় না আমার গৌসুল আজম বলছে আব্বা জান আপনি তো যান প্রত্যেক দিন ডান দিকে রাস্তা দিয়ে আব্বা গো আজকের দিনটা চলেন না বাম দিকে রাস্তা দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে বেটাও তোমাকে আমি একটা কথা বলি বেটাও আমি বলতে চাই আমি দেখতে চাই আমি জানি এই বাম দিকে রাস্তাগুলো একবার নির্ধারিত আপনার কিনা দুঃখ কষ্ট আসতে পারে আপাত বিপদ নেমে আসতে পারে বেরাদুল ইসলাম যেমন বাবা এই কথা বলাও বলার পরে আমার গৌসুল আজম বলছে আব্বা চলো কোনো ক্ষতি হবে না বাম দিকে রাস্তা দিয়ে আমার গৌসুল আজম চলতে লাগলেন চলতে 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 বাবা পাহাড় থেকে একটা বাঘ নেমে আসছে বাঘটা মনে মনে নিয়ত করেছে পাহাড়ের উপরে দেখেছে একটা কচি বাচ্চা আসতেছে এই কচি বাচ্চার মাংসগুলো গোস্তগুলো খেতে ভালো লাগবে হাড্ডিগুলো খেতে ভালো লাগবে এ আশা নিয়ে বাবাজি